আজকে একটা স্পেশাল ডে, আমার বেবির ফটোশ্যুট করতে যাব। তো সকাল থেকে ভ্লগ শুরু করেছি। আমি কি করলাম সারাদিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখছিলাম বাইরে, তারপরে ওয়াশরুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। সকালে সামান্য একটু স্কিন কেয়ার শেয়ার করছি। আমি ঘুম থেকে ওঠার পরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে ব্রাশ করে নিলাম। তারপর আমার ফেসটা দেখছিলাম, একটা ছোট্ট একটু ব্রন বেরিয়েছে আমার ফেসে, আর অনেকগুলো ব্ল্যাক হেডস ছিল। ফেস ওয়াশ করার পরে তারপর আমি একটা ছোট্ট টাওয়েল দিয়ে ফেসটা মুছে নিই। তারপরে আমি এই গ্লো সিরামটা ইউজ করি, যেটা আমি দেখিয়ে দিলাম। এটা সাম বাই মির গ্লো সিরামটা। এটা আমি ভালো করে এখন ফেসে অ্যাপ্লাই করব। তারপরে একটু ওয়েট করি, তারপরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি। এটা আমি সকালবেলা এটা ইউজ করি, এটা ঢালার সময় চট করে পড়ে গেল। তারপরে আমি এই ভিটামিন সির ময়শ্চারাইজারটা দিয়ে নিব। এটা দিলে আমার অল্প অল্প একটু ইচিং হয় ফেসে। আর রিসেন্টলি আম্মু এই কোট সেটটা আমাকে বানিয়ে দিয়েছে, যেটা খুবই কমফোর্টেবল। আমি একটু আয়না দেখছিলাম, তারপরে আমি ব্রেকফাস্ট করতে চলে গেলাম। এটা হচ্ছে লেফট ওভার, আগের দিনের ছিল। সেদিনের আমি অনেক কিছু রান্না করেছিলাম, গেস্ট আসছিল, তো এই জন্য আমি খালাকে কিছু রান্না করতে বলি নাই, সেটা আমি সকালে খেয়েছি। আর এই থাল বাসনগুলো আগের দিন গেস্ট আসার পরে বের করা হয়েছে, এগুলো উঠিয়ে রাখবো এখন। তারপরে একটু বেবিকে দেখে আসলাম, ও এখনো ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে ফেলবো। এগুলো হলো আজকের পার্সেল, তো আমি এর মধ্যে পার্সেলগুলো লিখে নিচ্ছি, যেহেতু আমি বিকালে বাইরে যাব, অন্য প্ল্যান আছে। আর আমার বেবির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর যাইবার চাচ্চু এসছে, তো ওকেও নিয়ে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে এসে আমি একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করবো। রিসেন্টলি আমি এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতেছি। তারপর আমি শাওয়ার নিয়ে চলে আসলাম। এরপর আমি আমার বানানো আমের আচার দিয়ে এক থাল ভাত খেয়ে নিব কপাকপ। তারপরে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমি প্রতিবারই কৃষ্ণচূড়া ফুটলে সেই জায়গায় ছবি তোলার জন্য যেতে খুব এক্সাইটেড হয়ে যাই। তো এবার যাওয়া হয়নি, কৃষ্ণচূড়া অনেক কমে গেছে। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, যাবো কি যাব না এটার কোনো ঠিক ছিল না। তারপরে যখন বৃষ্টি থেমেছে, লাস্ট টাইম আমরা বের হয়েছি, দেখতেই পাচ্ছ কোনো রোদ নাই। ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু আরেকদিকে খুবই গরম ছিল। বৃষ্টি হওয়ার পরেও গরম একদমই কমে নাই। আমি একটা সফট একটা জর্জেটের শাড়ি পরেছি। এই শাড়িটা আমি গত বছর কিনেছিলাম স্বপ্নযাত্রা ফেসবুক পেজ থেকে। তারপরে অনেক শখ করে পরবো ভেবেছিলাম, বাট এই এক বছরের মধ্যে আমার এই শাড়িটা পরা হয় নাই। এখন যখন পরবো তখন আমার গায়ে একটা ব্লাউজও হচ্ছে না, এই জন্য আমি একটা টি শার্ট দিয়ে পরেছি। ভরপুর কৃষ্ণচূড়া থাকলে খুবই ভালো লাগে, বাট এখন সেটা নাই। তো আমার বেবির ফটোশ্যুটটা আগে করে নিচ্ছি, তারপরে আমি একটু ছবি তুলতে পারি। ও মাশাআল্লাহ কি সুন্দর করে এনজয় করছে, বাট আমার খুবই ভয় লাগছিল যেহেতু এটা রোড সাইডে ছিল। আমরা একটু হাসানো ট্রাই করতেছিলাম, আর বাচ্চারা যেটা করে ছবি তোলার সময় একদমই স্থির থাকে না। তারপরে ওর সাথে আমি কিছু ছবি তুলছিলাম, ওকে একটু বিজি রাখার ট্রাই করতেছিলাম। ও হেঁটে হেঁটে সামনে যেতে চাচ্ছিল, তারপর আমার গালে অনেক চুম্মা দিচ্ছিল, তখন আমি ছবি তুললাম ওর সাথে। ও অনেক হ্যাপি ছিল সেই দিন। তারপরে আমাকে ছবিগুলো দেখাইলো আমার দেবর যে কেমন হয়েছে। এখন আমরা আরো কিছু ছবি তুলে নিব, আর আমার কিছু ভিডিওস করে নিব। এই দিনের লাইটিং এর জন্য ছবিগুলো অত ভালো হয় নাই, আর এত রাশের মধ্যে বের হয়েছি যে আমার বেবিকে একটা ভালো কোনো ড্রেস পরাইতে পারি নাই। আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝলা যে ছবিগুলো ভালো হয় না, আমার পছন্দ হয় নাই। তারপরেও আমার এমন কোনো এক্সপেকটেশন ছিল না। রিসেন্টলি আমি এত বেশি মোটিয়ে গিয়েছি যে আমার নিজেকে দেখলে হাঁসফাঁস লাগে, ভালো লাগে না, অনেক ফ্রাস্ট্রেটেড ফিল হয়। যাই হোক, এগুলা কথা রাখি। আর এটা ছিল আমাদের ক্যামেরার ভিডিওটা, যেটা আমি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি। বাট সেই দিন এতটা গরম ছিল, আসলে ছবি ভিডিও কিছু করেই শান্তি পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে আমার বান্ধবী, ও ছিল আমাদের সাথে। আমি যতই ফটোগ্রাফার দিয়ে ছবি তুলি, বাট ইনস্টাগ্রামের ফিল্টার না দিয়ে তুললে তো আমার হবেই না। তারপরে আমরা একটু ড্রেস চেঞ্জ করে দিলাম যাইবার। আমি ওর জন্য দুইটা কমফোর্টেবল ড্রেস নিয়ে গিয়েছিলাম। এই ড্রেসটা পরে তারপরে আমরা রাস্তার এই পাশে এসেছি। এখানে এসে ওর সাথে ছবি তুললাম, আমি ওর একার কিছু ছবি তুললাম, আর আমারও কিছু ক্লিপস নিয়ে নিলাম। তারপরে আমরা জিয়া উদ্যানের ভেতরে গিয়েছিলাম। সেদিন অনেকেই বের হয়েছে ঘোরার জন্য, যেহেতু বৃষ্টি হয়েছিল। এখানে জাইবাকে বসিয়ে অনেকগুলা সুন্দর সুন্দর ছবি নিয়েছি, বাট এখানে ও একদম ডিজাস্টার করে ফেলতেছিল। মানে নিচে যা কিছু পড়েছিল সব উঠিয়ে মুখে দেয়া শুরু করে দিয়েছিল। আমার খুবই বিরক্ত লাগতেছিল, বাট কিছু ছবির জন্য একটু ওয়েট করতেছিলাম। তখন আবার বৃষ্টি আসা শুরু হচ্ছিল, এই জন্য আমাদের সাথে যেহেতু বেবি আছে তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে।
তো আমার দেবর ছবি তোলার মধ্যে এর মধ্যে আমি নিজের কিছু ক্লিপস ফোনে নিয়ে নিচ্ছিলাম। তখন অলরেডি কিন্তু রোড লাইট জ্বালানো হয়ে গেছে, একদম সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে। তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। সন্ধ্যায় একটা ব্রাউনি খেয়েছিলাম, যেহেতু আমি লাঞ্চ করেছি দেরি করে, এই জন্য পেটে ক্ষুধা ছিল না। আর এই পার্সেলগুলো আমি করে রেখে গিয়েছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিব। তারপরে আমি বলেছিলাম আরেকদিনও যে আমি মেকআপ করলে আমার বেশিরভাগ কাজটা সেরে ফেলার চেষ্টা করি। তখন এই ড্রেসগুলো আমার পেজে ছিল নতুন, এগুলো ফটোশুট করতে হবে, তো সেটাও করে ফেললাম। এর মাঝখানে আমার বেবি মাঝে মাঝে আসে, আমাকে একটু দেখতে চায়, কথা বলতে চায়। সো আমি বাসায় বসে কাজ করি, এটা আমার একটা অনেক বড় সুবিধা যে আমার বেবির সাথে আমি সময় কাটাতে পারি পুরোটা সময়। সো এই ছিল আমার আজকের দিন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।